সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি জানি না তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে কিনা বা অঙ্ক পরীক্ষা হয়েছে কিনা। তাই আমি তোমাদের গত পাঠ আমি জ্যামিতি দিছিলাম, তো আমি আরেকটু জ্যামিতি বাকি আছে, জ্যামিতিটা দিয়া দিই। যদিও তোমরা অনেকে দেখো না, কয়েকজন দেখছো। তা যারাই দেখো তাদের উপকারের স্বার্থে, তাদের স্বার্থে আমি এই এই পাঠটা দিয়ে দিতেছি। তা আশা করি তোমরা জ্যামিতিগুলি দেখে নিবা, যদি তোমরা না দেখে থাকো বা পরীক্ষা না হয়ে থাকে। হ্যাঁ, তোমাদের জন্য দিয়া দিলাম। যে অনেক সময় সম্পূর্ণ পাঠ দিতে চাই না, কারণ অনেক যদি আমার উপরে কেউ নির্ভরশীল হয়ে থাকো, সেজন্য পাঠটা দিয়ে দিতেছি। ঠিক আছে, তোমাদের আগে আমি সমকোণ, তারপরে স্লো কোণ, সূক্ষ্ম কোণ গত পাঠে দিয়েছিলাম। তো এখানে তোমাদের আমি দেখতে পাইতেছি, এখানে তোমাদের এখানে আছে 45 ডিগ্রি কোণ আঁকতে কইছে, দেখা যায় 60 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ। তবে যে কোনো ডিগ্রির কোণ আঁকতে করলে তোমরা অতি সহজে আঁকতে পারবা। এই যে তোমাদের যে চাঁদাটা আছে, এই চাঁদাটা দিয়েই তোমরা যে কোনো কোণ আঁকতে পারবা। যারা 45 কোক, 50 কোক, 60 কোক, 70 কোক, 80 কোক, সেটা আমি একটা দিয়ে আমি দেখাই দিতেছি। দেখো, প্রথমে একটা সরল লেখা নিবা। হ্যাঁ, প্রথমে একটা দাগ দিলাম। ঠিক আছে, এখন এই যে তোমাদের আগে বলছি, এখন বলি, এই যে মাঝখানে যে ছিদ্রটা আছে, মাঝখানে যে ফোঁটাটা আছে, এই ফোঁটাটা সোজা তোমরা একটা এই যে সরল রেখাটা দাগ দিলে, এই সরল রেখাটা এই সোজা নেওয়া যাবে। আর এই 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 ফোঁটাটা দাগের শেষ মাথায় আসবে। দেখো, এই যে আমার এই ফোঁটাটা দাগের এই শেষ মাথাটা, হ্যাঁ, আমার এই শেষ মাথায় আসবে। আর এই যে দাগটা, এই দাগটা এই সোজা চলে যাবে। আবার এইভাবে নিও না, কিংবা এইভাবে হবে না, যেভাবেও নিও না, এইভাবে রাখবে। হ্যাঁ, সবচেয়ে সুবিধা হবে। শেষ মাথাটা হেন্ডানো আর এই সোজা গেল। হ্যাঁ, তাহলে এখানে আমাদের যদি কয় 60 ডিগ্রি কোণ আঁকতে, তাহলে এখানে দেখো যে এই একটা দাগে 10, 20, 30, এই যে একটা বড় দাগ 40, এই ছোটো দাগটি 5 কইরা, তাহলে এখানে আমার বড় দাগগুলি নেই। এই যে 10, 20, এই বড় দাগে 30, 40, 50, 60, 120-এর মধ্যে 60 পড়লো আর কি। অনেকের যদি সোজা থাকে, আমার এটা এদিকে দেখা যায় 10-20 আছে, আর এদিকে যদি আঁকতে চাও তাহলে তোমাদের এখান থেকে যাবে। তো ঠিক আছে, তাহলে আমরা 60 ডিগ্রি কোণে সোজা দিবা। এরপরে যে 60 ডিগ্রি কোণে সোজা পড়ে গেল, এই মাথাটা, এই শেষ মাথাটা, এই যে আমরা 60-এ দিয়ে দিলাম। তাহলে এটা একটা 60 ডিগ্রি কোণ হয়ে গেল। তাহলে এখন আমরা সবসময় ক, খ, গ দিতে পারি। ক, খ, গ, কারণ আমাদের ক বর্ণটা আগে, যেন ক দিবার যেটা কোণ সেটা আমরা মাঝখানে লিখবো, তো খ লিখবো মাঝখানে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? এটা যদি ক, খ যদি বলে একটা 60 ডিগ্রি কোণ আঁকো, তাহলে লিখবো উপরের চিত্রে, উপরের চিত্রে ক, খ, গ, এই যে সোজা দ্বীপ, এভাবে একটা দিতে পারো তোমরা, একটি 60 ডিগ্রি, হ্যাঁ, বা ক, খ, গ কোনটি 60 ডিগ্রি, বা আচ্ছা 60 ডিগ্রি কোণ আঁকা হলো, 60 দিয়ে আসলে বলি 60 ডিগ্রি। আচ্ছা, তোমরা এই দাগটা যদি দাও তাহলে এইভাবে দিতে হবে, আর যদি নাও দাও তাও হবে। একটি 60 ডিগ্রি কোণ লিখে দিলা, তাহলে এটা যদি তোমরা নাও দাও, এইটা তাও হবে। আবার যদি 45 ডিগ্রি কয়, উপরে সিটে ক, খ, একটু 45 ডিগ্রি, যেটা কয়। আমি যদি 45 ডিগ্রি একটি কোণ আঁকি, দেখো আরেকবার আরেকটা দেখাই দিই, তাহলে বুঝতে পারবা। মনে করে দিলাম। এখন আমার এই শেষের মাথাটায় আমার এই ছিদ্রটা আনবো। হ্যাঁ, আর এইটা এই দাগে ওই সোজা সরল রেখা সোজা এইভাবে রাখবো। তাই নিলাম। এখন তো আমার যদি কয় যে 45 ডিগ্রি কোণ আঁকতে, তাহলে এই যে 10, হ্যাঁ, 20, 30, 40, 140, 40, 45, 45, এই যে ছোটো দাগে সোজা দিব। এই ছোটো দাগ আর বড় দাগ আছে, তা ছোটো দাগে গেলে যে 5 গেল, 40 আর 5, 45 গেল। তো 45 সোজা একটা ফোঁটা দিলাম। আবার যদি কইতো 50 ডিগ্রি, হ্যাঁ, তাহলে যে 50 আইতাম, 45, এই যে 50, 55 লিখেনে, 60 লিখেনে, 65 লিখেনে, 70 লিখেনে, 75 লিখেনে, 80 লিখেনে, 85 লিখেনে, 90 লিখেনে, 95 লিখেনে, এই ছোটো দাগে ছোটো দাগটা 95, হ্যাঁ, আর 100,
105, 110। তো এখানে যদি কই আমার 45, তাহলে 10, 20, 30, 40, এই যে 45। যেটা কইব না সেই কোণেই তোমরা অতি সহজে আঁকতে পারবা। তাহলে আবার এমনি ক খ গ দাও, ক খ গ। তাহলে লিখবো পুরের চিত্রে, আর এখানে 45 হইলে 45 ডিগ্রিটা লেখা দিও। 45 লেখে ছোট্ট একটা পুটুল দিবা এভাবে উপরের চিত্রে, ক খ গ। আচ্ছা, আমরা এটা কোণের চিহ্ন এই দাগটা না দিলেও চলবে। হ্যাঁ, 45 ডিগ্রি কোণ আঁকা হলো। তো এমনিভাবে তোমাদের যে কোনো কোণ আঁকতে কইলে, হ্যাঁ, যত ডিগ্রি কোণ আঁকতে কো তোমরা আশা করি আঁকতে পারবা। এটা তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি। হ্যাঁ, 45 কুক, 50 কুক, 60 কুক, 70 কুক। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আর তোমাদের কাল বুঝাই দিয়েছিলাম যে সূক্ষ্ম কোণ কাকে বলে, সমকোণ কাকে বলে। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে, আর যে কোণের পরিমাপ 90 ডিগ্রির চেয়ে কম তাকে সূক্ষ্ম মানে ছোট। তো 90 ডিগ্রির চেয়ে কম তাকে সূক্ষ্মকোণ বলে, আর যে কোণের পরিমাণ 90 ডিগ্রির চেয়ে বেশি তাকে স্থূলকোণ বলে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? তা কোন সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ আমরা বুঝতে পারলাম। আর সমকোণ 90 ডিগ্রি কীভাবে আঁকে গত পাঠে দিয়ে দিছি, তোমরা যারা না দেখছো দেখে নিবা। এখন আমরা যদি আমাদের আর কোনো কোণ আছে কিনা দেখি। সম্পূরক কোণটা দেয়া নেই। হ্যাঁ, এটা কি বলছে, যে কোনো বাহু। আচ্ছা, আর তোমাদের যদি কয় যে এই কোণটা কত ডিগ্রি, তাহলে তোমরা এরকম যদি কয় যে এই একটা কোণ দিয়া বললো যে এই কোণটা কত ডিগ্রি বা এই কোণটা কত ডিগ্রি, তাহলে তোমরাও এরকমভাবে মাপবা। এই যে এই শেষের মাথাটা এই কোণায় নিয়ে আসবা। হ্যাঁ, আর এই যে 180 সোজা এই সরলটা একটা সুইচ রাখলা। এরপরে দেখবো এটা কোন সোজা আছে, এই যে সোজা আছে। হ্যাঁ, তো এই সোজাটা দেখো 50 ডিগ্রি কোণ আছে। তাহলে এটা মাপলেই তোমরা বুঝতে পারবা যে এই যে এই দাগটা সোজা কত ডিগ্রি আছে দেখবা। হ্যাঁ, সম্ভবত এটা কত না, এই না, সম্ভবত এটা 60-এর কম, 55 ডিগ্রি। 55 ডিগ্রি কোণ এটা। তো পুরো শীতে ক খ গ কোনটি 55 ডিগ্রি এভাবে লিখে দিবা। কিংবা এটা মাপতে পারো, এটা মাপলে কতটা হয় দেখবা। এই যেভাবে এই শূন্যটা সোজা এই দাগটা দেখলে এই শ্বাসের মাত্রায় আনলা, এই যে আছে দাগটা, এই দাগটা, তাহলে এই যে দাগটা দিছে, হ্যাঁ, কোনটা, এই যে দাগটা দিছে, এই যে দাগটা গেছে, এই দাগটা কত সোজা গেছে, এই যে। তাহলে দেখা যায় 100, 110, 120, 130। এই কোণটা উপরের চিত্রে বা উপরের কোণটি 130 ডিগ্রি কোণ, বা উপরে ক খ গ কোণটি 130 ডিগ্রি। এই যে না, এখানে কখন নাম দিচ্ছে, যেই নাম দিব আর কি এই নাম বলবা। হ্যাঁ, এখানে শুধু উমো দিচ্ছে দেখা যায়, এখানে দেয় নাই। দিয়া দিব, তিনটেই দিয়া দিব তোমাদের। অত উমো। আবার এখানে দেখো তোমাদের নিচে নির্দিষ্ট পরিমাপের কোণগুলি আঁকো। নিচে এখানে আছে যে 30 ডিগ্রি কোণ। তাহলে কীভাবে 30 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি, 180 ডিগ্রি। তো তোমরা তো পারবা, তাই না? আমি তোমাদের বুঝাই দিলাম যে কীভাবে এই কোণগুলি আঁকতে হবে। যে কোনো কোণ কোক একটা সরল রেখা দিয়া চাঁদাটা নিয়ে তোমরা আঁকতে পারবা। এটা তোমাদের আমি, আচ্ছা, আরেকবার একটু দেখাই দেবো, দেখাই দিই আমি। এই দেখো, প্রথমে একটা সরল রেখা নিবা। হ্যাঁ, এরপরে যে এই ফোঁটাটা এই শেষের মাথায় নিতে হবে। হ্যাঁ, নিলাম, একটু খেয়াল করে নিতে হবে যে শেষের মাথায় আসলো কিনা। এখন যদি তোমার বলছে, এখানে বলছে 30 ডিগ্রি, তাহলে এই যে 10, 20, 30, এই 30-এর সুদা নিলাম। আবার যদি 75 ডিগ্রি, তাহলে 30, 40, 50, 60, 70, এই যে ছোটো দাগে 75, এই যে ছোটো দাগে, এই যে ছোটো দাগটায় আমার কী গেল, এই যে ছোটো, এই 70, এই যে এই ছোটো দাগটা 75, 80 করলে এই যে 80, 85 করলে এই ছোটো দাগে, 90 করলে এখানে, তারপর করছে এখানে 75 গেল, 135 ডিগ্রি। কার চলে গেছিল। এই যে এখানে আমি আবার বলি, এই শেষের মাত্রাটা, এই যে এই ফোঁটাটা আমরা এই সরল রেখার এদিকে আনবো। হ্যাঁ, আনার পরে আমরা এই যে এই সোজা, এই সরল রেখাটা আমরা এই সোজা রাখবো। হ্যাঁ,
তাহলে আমরা কত ডিগ্রি কোণ করব? আমাদের যত ডিগ্রি কোণ বলবে আমরা তত ডিগ্রি। এখানে যদি 90 ডিগ্রি, 90 তো আমরা জানি 135 করলে যে 100, 110 এই যে 135, এই শুধু একটা ফোঁটা দিয়ে 135 করলে যে 135 শুধু ফোঁটা দিলাম। এই তারপর লিখে দেবে ক খ গ। তারপরে উপরের চিত্রে ক খ গ একটি, উপরের চিত্রে ক খ গ 135 ডিগ্রি কোণ আঁকা হলো। তাহলে তোমরা একটু 135 করলে 135 টেন লেখা দিও, একটু যত ডিগ্রি করবো তত ডিগ্রি টেন একটু লেখা দিও, তাহলে ভালো হয়। না লিখলেও চলবে। তো এইভাবে তোমাদের যেটা বলবে সেটাই তোমরা লিখতে পারবা। আর এই যে কোণ আঁকা হলো, আমি একটা এর আগে দেখাইছিলাম, এই যে এই কোণের চিহ্ন, এটা কোণের চিহ্ন, হ্যাঁ, মানে এক সোজা, তো এটা তাহলে এটার একটি 60 ডিগ্রি সমান, এসিতে 60 ডিগ্রি এ পর্যন্ত লিখলে হইব। আগে ডিগ্রি তো এখানে চিহ্ন দেওয়াই আছে, আমি একটু সমান 60 ডিগ্রি, বাস। এখানে কোণ আঁকা হলে লেখার দরকার নাই যদি এই চিহ্নটা দাও। আর যদি চিহ্নটা না দাও তাহলে উপরের চিত্রে ক খ গ 60 ডিগ্রি কোণ আঁকা হলো, হ্যাঁ। এখানে লিখছে 35 ডিগ্রি, 8 ডিগ্রি লিখতে হইব না, কারণ 45 ডিগ্রি চিহ্ন তো দেওয়া আছে, হ্যাঁ। যদি ডিগ্রি চিহ্ন না দাও তাহলে ডিগ্রি লিখতে হইব। এই যে এখানে লিখছি উপরের চিত্রে ক খ গ 125 ডিগ্রি, এখানে ডিগ্রি আর লিখি নাই, যেহেতু এটা ডিগ্রি চিহ্ন দিচ্ছে, আর ডিগ্রি চিহ্ন না দিলে ডিগ্রি বানানটা লেখা দিবা, ঠিক আছে। তাই আশা করি তোমরা যে কোনো মাপের জমিতে আসলে তোমরা আশা করি পারবা। আমি দেখাই দিলাম, আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না। আর সমকোণ তো বলছি কাকে বলে, সূক্ষ্মকোণ স্থূলকোণ বলে দিছি। আশা করি তোমরা পারবা। আর বিপ্রতীপ কোণ যে একটা দেখা যেতেছে, এই যে দুইটি রেখা পরস্পর ছেদ করার ফলে এক অপরের বিপরীতে যে কোণ সমূহ উৎপন্ন হয় তারাই বিপ্রতীপ কোণ। দুটি রেখা পরস্পর ছেদ করার ফলে এক অপরের বিপরীতে যে কোণ সমূহ উৎপন্ন হয় তারাই বিপ্রতীপ কোণ। আচ্ছা, আমি একটু দেখাই দিই যে বিপ্রতীপ কোণ এভাবে ক্রস দিব, একটা ক্রস তো তোমরা সবাই দিতে পারো। এই দেখো, আমি এটা যদি একটু বুঝাই দিই তোমারে, ক এটা আমরা কি দিতে পারি, ক্ষয় দিলাম না, এই যে গ, এখান দিলা গহ, এখান দিলা ও, হ্যাঁ। তাহলে যে ক খ গ বিপরীত দিল গহ খ ও, মানে যেটা কোন সেটা মাঝখানে করতে হবে। গহ, এটা খটা মাঝখানে, গহ খ ম। আবার এটা হইল গহ খ ও, বিপরীত দিল ক খ ও গ, ক খ গহ, মানে এটার বিপরীত বিপ্রতীপ কোণ এটা, এটার বিপরীত কোণ এটা। তো তোমাদের এত কিছু লিখতে হবে না, তোমরা শুধু এবার বিপ্রতীপ ক্রস দিয়ে লিখলে উপরে চিত্রে একটি বিপ্রতীপ কোণ আঁকা হলো। এরকম ক্রস দিয়ে ক খ গ নামও নাও দাও, তার কোনো সমস্যা নাই। লেখবা উপরে চিত্রে একটি বিপ্রতীপ, অত ক খ গ গ দিতে পারো। তারপর লেখা দিয়ে উপরে চিত্রে একটি বিপরীত, এটা এই সংজ্ঞাটা লেখা, দুটি রেখা পরস্পর ছেদ করার ফলে এক অপরের বিপরীতে যে কোণ সমূহ উৎপন্ন হয় তারাই বিপ্রতীপ কোণ। লেখার পরে উপরের চিত্রে একটি এরকম একটা ক্রস দেওয়া লিখে উপরের চিত্রে একটি বিপ্রতীপ কোণ আঁকা হলো, বাস হয়ে যাবো। তো ঠিক আছে, আমি মোটামুটি যেমনি বুঝাই দিলাম, আজকে আশা করি তোমরা পারবা। আর নিজেরা একটু চেষ্টা করলে এটা আর একটু করলে তোমাদের অতি সহজ। তাই আজকের মধ্যে এখানে শেষ করে দিই। তোমরা সবাই ভালো থাকো। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ। আর যারা মনে করো নিয়মিত পাঠ দেখতে চাও তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আমি যখন এই পাঠ দিই তোমরা পেয়ে যাবা। তাহলে দয়া করে একটু যারা অভিভাবক যদি কেউ দিকে থাকেন দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার পাঠটি ওরা সবসময় পেয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, আজকে টাটা।